কতগুলো চালু হলো, কতটি দেশে চালু হয়েছে? এখন আমি এটা বলতে পারি না, সিভিল এভিয়েশন বলতে আমরা 24 আওয়ার্স আছে, হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সদস্যই আছি, আমাদের দেবেন আমরা তখন আমরা সব ধরনের প্রিপারেশন আছে, হোটেল অ্যারেঞ্জমেন্ট আছে, গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে। কতগুলো চালু হলো, কতটি দেশে চালু হয়েছে? এখন আমি এটা বলতে পারি না, সিভিল এভিয়েশন বলতে আপনারা তো আপনি তো স্কলে দেখতে পারেন ভাই। বলতে চাচ্ছি যে আমাদের প্রত্যেকটা ফ্লাইট চালু হবে এবং চালু হলে পরে আমরা আমাদের প্যাসেঞ্জারদেরকে যেভাবে স্মুথলি যাওয়া যায় সেই হ্যান্ডেলিংয়ের জন্য সিভিল এভিয়েশন, তারপরে ভয়েস মধ্যে সবাই আমরা কাজ করতেছি। এখন পর্যন্ত ক্লিয়ারলি যেমন আজকে সকালে মস্কোর ফ্লাইটটা চালু হয়ে অলরেডি কালকে রাতে 53 জন আটকা পড়েছিল। সেই 53 জনে আমরা হোটেলে নিয়ে যাচ্ছি, সকালে উঠে এসে তারা ফ্লাইট অলরেডি চলে যেসব রুটে ফ্লাইট চালু হবে এদেরকে কীভাবে স্মুথলি পাঠানো যায় এবং যাবে সেটার জন্য আমাদের বিমান কর্তৃপক্ষ সিভিল এভিয়েশন এরা এখানে কাজ করতেছে। আর ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম, মন ভালো থাক। এরপরে আমরা আপডেটগুলো টেলিভিশনের স্কলে দিচ্ছি, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দিয়েছি, আমরা বিভিন্ন হটলাইন খুলেছি, তারপরে যে যেখানে আপনাদের মাধ্যমে আচ্ছা আপনি বলেন আপনাদের টেলিভিশনটা অন করে আমাদের এখানে স্কল আছে, স্কলে মানে লেখা আছে, তারপরে অ্যানাউন্সমেন্ট হচ্ছে, বাংলায় হচ্ছে, ইংরেজিতে যাই হোক না, বাংলায় তো বারবার হচ্ছে, পায় নাই। আপনারা কাজ করেন, আপনারাও যদি আমাদের ভাই বোনের আপনারা আমার হট নাম্বারে যে আপনি বলছিলেন এই নাম্বারে এরা আছে, আমরা গেছে এটা গেছে কিনা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আটকায়া যাবে বললে যদি এখানে কেউ থাকে আমরা 24 আওয়ার্স আছে মেসেজ আমিও তো আপনাদের বললাম হটলাইন নাম্বার আমাদের আছে, আমাদের লোকাল এমপি এখানে আছে, আমরা সদস্যই আছি, আমাদের দেবেন আমরা তখন আমরা সব ধরনের প্রিপারেশন আছে, হোটেল অ্যারেঞ্জমেন্ট আছে, গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে। আমরা সকাল থেকে কতটি দেশে